না না, এই বেইজ্জতি মেনে নেওয়া যায় না। ডক্টর ইউনূসের এতটা অসম্মানী আমরা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারি না, যেখানে কাতার প্রধানের পাশেই তাদের পতাকা ছিল, অথচ আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার পাশে কেন বাংলাদেশের পতাকাটা নাই? যেখানে সেই ফ্ল্যাগ স্ট্যান্ডটাও ছিল, অথচ সেটা খালি কেন? কাতার সরকার কি আমাদের বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূসকে মেনে নিতে পারেনি? তারা কি মনে করেছে আসলে? দেখেন, যেখানে পাশে শুধু খালি স্ট্যান্ডটা পড়ে আছে, সেটা না থাকতো সেটাও মেনে নেওয়া যেত, এবং কাতার প্রধানের পাশে তার যদি পতাকা না থাকতো সেটাও একরকম ঠিক ছিল, তবে তার পাশে পতাকাটা আছে এবং ডক্টর ইউনূসের পাশে নেই। এটা যেমন দেখতেও বেমানান, এবং এটা তো রীতিমতো অপমানই বলা যায়। তারা আসলে কি মনে করেছে ডক্টর ইউনূসকে? ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা, এছাড়াও তিনি একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার এবং তিনি নোবেল বিজয়ী। এগুলো কি কাতার সরকার জানেন না? কি কারণে আসলে কাতার সরকার এমনটা করলো? এমনটাই কি যে কাতার সরকার বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার ছাড়া তারা ভালো সম্পর্ক গড়ে তুলবে না, এবং তারা কি ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রধান হিসেবে মেনে নেয়নি? যেখানে আমরা সাধারণ জনগণ মেনে নিয়ে তাকে প্রধান উপদেষ্টা চেয়ারে বসিয়েছি, সেখানে তাদের মানতে সমস্যা কোথায়? দেখেন, যেহেতু নির্বাচনের কথা আসলো, সেহেতু দর্শক আপনারা যারা দেখতেছেন, এ বিষয়ে আপনাদের মতামত দরকার। আমাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্তমানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, তবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি বলেছেন আগামী জুনের মধ্যেই নির্বাচন দেওয়া হবে। তবে আমাদের দেশের অন্যান্য দলের যে মতামতগুলো, সেগুলোর সাথে আপনাদের মতামত কি সেগুলো জানাবেন। ডক্টর ইউনূস বলেছেন জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়া হবে, এবং বিএনপি বলতেছে এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, অন্যথায় তারা মাঠে নেমে যাবে। প্রিয় দর্শক, এরপর জামাত বলেছেন তারা আগামী রমজানের আগেই নির্বাচন চায়, এবং ছাত্রদের যে দল এনসিপি, দর্শক এনসিপির নামে যে নতুন দল করা হয়েছে, নাহিদ হাসনাত এবং সাজিদ আলমের যে দল, তাদের মধ্যে প্রধান হলো নাহিদ ইসলাম। তিনি বলেছেন আপাতত কোনো নির্বাচনই তারা চায় না। তিনি কারণ দেখিয়েছেন বর্তমানে প্রশাসন বিএনপির হয়ে কাজ করতেছে এবং আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে, যে কারণে তিনি কোনো ধরনের নির্বাচনই চান না, এগুলো আগে সংস্কার করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনারা তাদের কোন মতামতকে এবং কোন দলের মতামতকে আপনারা সঠিক বলে মনে করেন, এবং ডক্টর ইউনূসকে আরো কতদিন পর্যন্ত প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চান, এবং নির্বাচন কতদিন পরে হলে সবচেয়ে ভালো হয়? এই মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানান। এবং এদিকে আওয়ামী লীগ তো আছেই, তারা যে কোনো সময় নির্বাচনের জন্য রাজি, এমনটাই বোঝা যায়, তবে তাদের কোনো মতামত এখন আমরা দেখতে পাইনি। তাই এমনটাই ধারণা করা যায় যে কোনো সময় তারা নির্বাচন দিলেই তারা রাজি। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, সেহেতু তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। এখন এখানে কোন দলকে আপনারা আগামীতে সরকার হিসেবে দেখতে চান? তবে এখানে চিন্তার বিষয় হলো আওয়ামী লীগ কোনোভাবেই যদি জয়ী হয়ে যায়, তাহলে এত এত দল, এত এত সংস্কার এবং এত ত্যাগ, এত কিছু সবকিছুই উল্টে যাবে। তবে এমনটাও যে সম্ভাবনা নয়, তেমনটা বোঝা যাচ্ছে না, কারণ আওয়ামী লীগের মিছিলে বর্তমানে যে পরিমাণ লোক অংশগ্রহণ করতেছে সেটা নিশ্চয়ই ভাবার বিষয়। দেখেন, 5 আগস্টের পরে আমরা অনেক সময় দেখেছি তারা 4-5 জন বা 10-15 জন করে মিছিল করেছে, তাও বেশিরভাগ রাতের বেলা এবং মুখে মাস্ক লাগিয়ে এবং হেলমেট পরে। কিন্তু বর্তমানে একদমই ভিন্ন, 5-10 জন করে বড় হতে হতে এখন কয়েকশো বা হাজারে পরিণত হয়েছে। সবচেয়ে আশ্চর্য হলাম, খুলনায় 2 দিন আগে একটা মিছিল হয়েছে, সেখানে অসংখ্য লোক দেখা গিয়েছে, এমনকি রাস্তার পথযাত্রীরাও তারাও মিছিল দেখে সেখানে অংশগ্রহণ করেছে। এটা কিন্তু খুবই ভয়াবহ। কেউ কি নেই তাদের ঠেকানোর? এই আওয়ামী লীগকেই আপনারা কি আগামীতে সরকারে দেখতে চান? এদিকে দেখছি বর্তমানে শিক্ষার্থীরা প্রতিদিনই রাস্তায় নামতেছে কোনো না কোনো দাবি নিয়ে, এবং প্রশাসন সেদিকেই ব্যস্ত। এই শিক্ষার্থীদের এত এত দাবি, এদের দাবির কোনো শেষ নেই। পড়ালেখা বাদ দিয়ে প্রতিদিনই এদের রাস্তায় নামতে হয় দাবি পূরণের জন্য। ভাই, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোথায় কি করতে হবে এগুলো তো কর্তৃপক্ষই বুঝবে, সরকার প্রধানরাই বুঝবে, মন্ত্রীরা বুঝবে। আপনাদের কাজ পড়ালেখা করা, আপনাদের তো এত কিছু নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। তো সবশেষে আবারও বলবো, ডক্টর ইউনূসকে কাতার থেকে এমন বেইজ্জতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জানি না কাতার বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছে কিনা, তবে এদিকে ভারত, তারা তো অলরেডি বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিয়েছে। অলরেডি তাদের ভিসা, ব্যবসায়িক শুল্ক সুবিধা এবং ট্রান্সশিপমেন্টের সুবিধা আর স্থলপথ, আকাশপথ সবই বন্ধ করে দিয়েছে। এবং ওদিকে পশ্চিমা দেশগুলো আমাদের বাংলাদেশ থেকে কোনো ধরনের বাণিজ্য কন্টিনিউ করতেছে না। পোশাক বলেন, যে কোনো ধরনের পণ্য বলেন, সবকিছুই তারা আপাতত স্থগিত করে রেখেছে। জানি না এসব কিছু কবে ঠিক হতে পারে। দর্শক, আপনাদের কি ধারণা? আপনাদের মতামত জানান। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।